আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস রান্না করাটা চুই ঝাল দিয়ে। অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখেন। আমরা এখন দিয়ে দেব 3টা তেজপাতা, 2টা লং, এলাচ, দারচিনি। দিয়ে দেব গোলমরিচ, এখন আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দেখেন, 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা পরে আমি একটু পানি দেবো এটা দিয়ে। দেখেন, দিয়ে দিচ্ছি একটু পানি। মশলাটা ভালো করে কষাইতে হবে, ভালো করে কষাই নেবেন। দেখেন কি সুন্দর একটা কালার এসছে, অনেক সুন্দর করে আপনি কষাবেন, তারপর মাংস দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখনই আদা রসুনের গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দেবেন। দেখেন, আমি এখানে গরুর মাংস 1 কেজি নিয়েছি, তারপর এটা হচ্ছে চুই ঝাল, এটা হচ্ছে আপনার 2টা আলু দিয়েছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ ঢেলে দেবেন আপনি। আমি হাত দিয়ে দিচ্ছি, আর নিচে পানি আছে যেহেতু পানিটা সহ দিলাম কিন্তু। সুন্দর করে কষাইতে হবে ভালো করে, যত কষাবেন তত মজা হবে। সবাই দেখতে পারতেছেন কি সুন্দর একটা কালার আসছে। সবাই মশলা মিক্স করার জন্য একটু ওয়েট করেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। ফেলে দেবো না, নর্মালি দেবো ফ্লেভারের জন্য।
ওয়াও, যা সুন্দর একটা গ্রান আসছে না, আপনারা যখন রান্না করবেন আপনারা দেখতে পারবেন। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, যেমন কালার তেমন সুন্দর ফ্লেভার। দেখুন গাইস, যখন দেখবেন মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই পানি দেবেন আর কি। এখন পানি দেব, দেখেন 1 মগ। দুই মগ। চাল 10। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবেন। এখন চুলা কমাই দেবেন, আস্তে 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 মাংস দিয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।